গতকাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। আজকে সকালে ছাদে উঠে দেখি সমস্ত গাছ ঠিকঠাক আছে। আমার দেখে তো খুব খুশি লাগলো। এটা অবাক করার কারণ গাছের ফুলগুলোও সঠিক জায়গায় আছে। একটা সত্যিই অবাক করা কাণ্ড। এত ঝড় এত বৃষ্টি হলো, ভাবলাম সমস্ত ফুল মনে হয় গেছে। যাই হোক, আমার টমেটো গাছের আপনাদের দিই। টমেটো গাছটা দেখুন, বাইরে যে সমস্ত টমেটো ছিল সেগুলো সব পচন ধরছে, কারণ এক ধরনের মাছি থাকে, তারা না কী করে এই টমেটোর উপরে এসে বসে এবং ডিম পাড়ে, সেখান থেকে পচন শুরু হয়। আমি কি করেছিলাম, কিছু টমেটো আমি প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছিলাম। তো এর আগেও অনেক টমেটো পচন ধরে সমস্ত পড়ে গিয়েছিল, গাছ থেকে পড়ে নষ্ট হয়েছে। তার ফলে কিন্তু আমি প্লাস্টিকটা তারপরে দিয়েছিলাম, দেখি যে কি হয়। দেখলাম না, যে কটা প্লাস্টিকের ভিতরে ছিল সবই ঠিক আছে, আর তার মধ্যে একটা লাল হয়ে গেছে পেকে। আর আমি খেয়েও বলছি আপনাদের এটা কীরকম খেতে। বাজার থেকে তো অনেক টমেটো আমরা কিনে খেয়েছি, কিন্তু বাড়িতে করা টমেটোর একটা স্বাদই আলাদা বন্ধুরা। আর প্রচুর মিষ্টি খেতে, খেয়ে দেখলাম দারুণ খেতে। তো আপনারাও চেষ্টা করুন এইভাবে টমেটো গাছ লাগানো বিনা মাটি। যাদের মাটি কম তারা কিন্তু এইভাবে চেষ্টা করতেই পারেন। আর প্লাস্টিক দিয়ে কভার করে রাখুন, বা কোনো রকম আপনারা ওষুধ প্রয়োগ করতে পারেন। যেহেতু আমি কোনো রকম গাছে ওষুধ প্রয়োগ করি না, তাই হয়তো এরকম অবস্থা হয়েছে টমেটোগুলোর। কিন্তু প্রচুর টমেটো ফলেছে, প্রচুর টমেটো নষ্টও হয়েছে। যাই হোক, টমেটো তো খেলাম, এদিকে আরও কিছু গাছের আমি আপনাদের দেখাচ্ছি। মানে আপনারাও দেখে অবাক হয়ে যাবেন যে ঝড়ের মধ্যেও ফুলগুলো কি করে ঠিকঠাক আছে। এই যে করবী ফুলের 4টে ডালের মধ্যেই ফুল চলে এসছে, এবং সঠিক মানে সব কটা ফুল একদম ঠিক ঠিক আছে। এত ঝড় এত বৃষ্টি হলো, তার ফলেও দেখুন আমার করবী গাছে ফুলে ফুলে একদম ভরে আছে। আমি তো খুব হ্যাপি হয়ে গেছি। যাই হোক, কোনো রকম আমার গাছে ক্ষতি হয়নি, এটাই দেখে আমি খুব খুশি হয়ে গেছি। তো আপনাদের গাছ সমস্ত সঠিক জায়গায় আছে তো, সব ঠিকঠাক আছে তো, একটু জানাবেন। আর এখানে আমার শ্বেতাকন্দ গাছে দেখুন আবারও ফল চলে এসেছে। এর আগেও একটা ফল হয়েছিল, পেকে গিয়েছিল, সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।